হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। অঙ্ক কি কঠিনের পর সৌরভ পালোধির নতুন সিনেমা অনেক দিন পর দেখলাম হল থেকে, কেমন হলো সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। কোনো বড় স্টার নেই, কোনো বড় মুখ নেই, কোনো বড় বাজেটের সিনেমা এটা নয়। কিন্তু বড় বাজেটের সিনেমায় যে ভালো হয় সেটাই বা কে বলেছে? কম বাজেটের সিনেমা তো ভালো হতে পারে, আমরা তো দেখে এসেছি। এই সিনেমাটার প্রতি এক্সপেকটেশন ছিল, কারণ এর প্রিভিয়াস ফিল্ম সৌরদার করা অঙ্ক কি কঠিন সেটা আমার খুব ভালো লেগেছিল। এটা কি রকম হলো? এক্সপেকটেশন মিট করতে পারে না? পারে না। 2 ঘন্টা 7 মিনিট 10 মিনিটের রানিং লেন্থের এই সিনেমাটা হলো কেমন, চলুন এই ভিডিওতে একটু কথা বলে নি। এবার দেখুন, যদি গল্পটা বলি, গল্প খুব বেসিক এবং খুব চেনা। এই গল্প বাংলাতেই আপনি 1000 বারের ওপরে দেখে ফেলেছেন। সেটা হচ্ছে, একটা জায়গা আছে, সেটাকে বৃদ্ধাশ্রম বলা যায় না, সেটা একটা বাড়ি। একটা বয়স্ক মানুষ সেখানে থাকে। এবার সে এবং তার বন্ধু বৃদ্ধকালে তারা দুজন ওই বাড়িতে থাকবে, থেকে গল্প করতে করতে বাকি জীবনটা কাটিয়ে দেবে, এটাই প্ল্যানিং ছিল। তারপরে দেখলো যে তারা যেরকম একা, বাকি এরকম অনেকে একা, তো আরো অনেক মানুষ জুড়তে শুরু করলো এবং তারা ওই বাড়িতে এসে থাকতে শুরু করলো। এবার এই বয়স্ক মানুষগুলোর জীবনে চাওয়া পাওয়া বা তাদের জীবনে পারপাস, সেটা কি, সেই পারপাসটা খুঁজছে তারা 2 ঘন্টা 7 মিনিট ধরে। এই নিয়েই এই গোটা সিনেমা। এবার যদি এই সিনেমার পজিটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন কিছু পজিটিভ দিক অবশ্যই আছে। প্রথমত, এর যে লুক অ্যান্ড ফিল, অ্যাস্থেটিক্যালি জিনিসটা এত সুন্দর দেখতে লাগে। প্রত্যেকটা ফ্রেম, দরজার পাশে লাইট, তার পাশে নেম প্লেট, এই যে ফ্রেমিং, সেই ফ্রেমিংটা না খুব ভালো লাগে দেখতে। অ্যাস্থেটিক্যালি খুব ভালো। কালার কারেকশনের কাজ, ধরুন একটা ছেলে আর মেয়ে কোন একটা মাচার উপরে বসে আছে, সেখানে জাস্ট লাইট বলতে ল্যাম্প পোস্টের একটা লাইট, ওই যে লাইটিং, সেখানে যে ফ্রেমিংটা যেভাবে নেওয়া, পা দোলাচ্ছে, যে পায়ের যে শট, সাইকেলে যে ক্যারিয়ার থাকে, ওই ক্যারিয়ারটা খুলে যাচ্ছে একটা সময়, সেই যে শর্ট গুলো, এই জায়গাগুলো না দেখতে খুব ভালো লাগে। আপনার দেখতে না মনে হচ্ছে আচ্ছা, চোখটা খুব শান্তি পেল ওই শর্ট গুলো দেখে। আর্টিস্টিক্যালি খুব ভালো লাগে ওই শর্ট গুলো দেখতে। সংলাপ বা ডায়লগ খুব ভালো ভালো আছে এখানে। যেমন আমি একটা বলছি, কেন বাকি তো আপনারা হলে গেলে আপনারা শুনতে পারবেন। একটা ডায়লগ যদি আমি বলি, এখানে বলছে একটা লোক আছে, সে একটা মেয়েকে ভালোবাসে, বিয়ে করতে চলেছে খুব তাড়াতাড়ি, এবং যাকে ভালোবাসে সেই মেয়েটা বোবা। তো সে ইশারায় যাই বলে, লোকটা খালি একটাই আনসার দেয়। অন্যরা জিজ্ঞেস করে যে ইশারায় তোমার বউ কি বলছে তুমি বলো। তো বারবার একটাই আনসার দেয় যে আই লাভ ইউ বলছে। তো একজন হঠাৎ করে বলবে, এই যে তুমি ইচ্ছা করে বলো না বারবার আই লাভ ইউটা শোনার জন্য? বলছে হ্যাঁ, কারণ এই আই লাভ ইউটা শোনা, সেটাই বা কজনের কপালে থাকে। এই যে ডায়লগ, কিছু কিছু ছোট ছোট ডায়লগ, কিছু কিছু মোমেন্ট তৈরি করছে, সেটা ভালো। এবং মোমেন্ট কিছু জায়গায় ভালো ভালো মোমেন্ট আছে। একটা বাবা আর ছেলে ঘরে বসে ড্রিঙ্ক করতে করতে একটা কনভারসেশন আছে, ওই জায়গায় মোমেন্টটা বেশ ভালো। টেলিফোন বুথ, ওই বুথটার সঙ্গে অনেকের স্মৃতি জড়িয়ে আছে, মেমোরিজ জড়িয়ে আছে, ফিরে আসার স্বপ্ন জড়িয়ে আছে। সেই জায়গাগুলোয় কিছু কিছু মোমেন্ট তৈরি হয়, যে মোমেন্ট গুলো কিন্তু সিনেমার মধ্যে দেখতে ভালো লাগে। হ্যাঁ, সেটা মাঝে মাঝে আসছে, সবসময় যে আপনি মোমেন্ট গুলো দিয়ে গো থ্রু করতে পারছেন পুরো মুভিটা জুড়ে, সেটা হচ্ছে না। কিন্তু যখন যখন আসছে জিনিসটা ভালো লাগছে দেখতে। মিউজিকের কাজ ভালো, এবং মিউজিক গুলো জায়গা মতো প্লেস করা, যখন আসছে ওই মিউজিক গুলো গল্পটাকে এগোচ্ছে। কোথাও গিয়ে মনে হচ্ছে যে মিউজিকটা ফোর্সফুলি। এবং এই সিনেমার প্রডিউসার হচ্ছে বুম্বাদা। এবং এটা দেখে আমি খুশি যে বড় বড় স্টাররা এরকম ধরনের সিনেমা, কম বাজেটের সিনেমা যেগুলোকে আমরা বলে থাকি, তার পাশে এসে দাঁড়াচ্ছে। কারণ তাতে কি হয়, অনেক এরকম ছোট ছোট ফিল্ম মেকার, আজকে সৌরভ দা হয়তো অঙ্ক কি কঠিন করে এসছে, আজকে সৌরভ দা একটা ফেম হয়েছে, কিন্তু এরকম অনেক তো ছোট ছোট ফিল্ম মেকার আছে যারা ফিল্ম মেকার হতে চায়, সাপোর্ট পায় না। তো এরকম ধরনের মানুষ যদি এগিয়ে আসে, তারা না ভেতর থেকে ফিল করবে আচ্ছা, আমরাও আমাদের স্বপ্নটা পূরণ করতে পারি, চলো একবার ট্রাই করি। বুম্বাদা তো এরকম ধরনের সিনেমা প্রডিউস করছে, বা বড় বড় যারা স্টার বা মাথা ইন্ডাস্ট্রি তারা প্রডিউস করছে, চলো আমরাও ট্রাই করি। তো এটা ইন্ডাস্ট্রির জন্য ভালো যে এই সিনেমাগুলোর পাশে যদি বড় কোনো মুখ এসে দাঁড়ায়, ডিস্ট্রিবিউশনটা খুব ইজি হয়ে যায়, ওটিটি ডিল একটা ভালো পাওয়া যায়, যেহেতু বুম্বাদার নাম জড়িয়ে আছে। তো সেই জিনিসগুলোর জন্য ভালো। এইরকম ধরনের সিনেমা যেভাবে ব্যাকিং করার চেষ্টা করছে বড় বড় মুখরা, সেটা বেশ ভালো। তো এই ছিল মোটামুটি পজিটিভ দিক। আর সত্যি কথা বলতে এই সিনেমার মধ্যে কোনো পজিটিভ দিক নেই, এবং সিনেমাটা দেখে বেরিয়ে না আমি এক প্রকার হতাশ হয়েছি। কেন, এবার আমি আসছি এক এক করে। প্রথমত, দেখুন এটা যেই মেসেজটা দিতে চাইছে, যে ধরুন বয়স্ক লোক যাদের জীবনে চাওয়া পাওয়া নেই, অনেকে হয়তো বেঁচে থাকার যে আশা সেটাও ছেড়ে দিয়েছে, তারা এবার চাইছে তাদের লাইফে কিছু একটা পারপাস হোক, যেটার জন্য বা যেটাকে নিয়ে তারা বেঁচে থাকবে। এবং তার সঙ্গে এই সোশ্যাল ইস্যুটাও উঠে আসে, যে আমাদের লাইফে যখন আমরা ভাবি যে শেষ হয়ে গেছে, সে শেষ হওয়ার বদলে যদি আমরা একটা পারপাস খুঁজি এবং পারপাসটার দিকে এগিয়ে যাই, যে এর জন্য আমাকে থাকতে হবে,
বাঁচতে হবে, তাহলে দেখবেন অনেক পারপাস আপনার আশেপাশে আপনি খুঁজে পাবেন। এই যে সোশ্যাল ইস্যুটাকে ঘিরে গল্পটা, এই সোশ্যাল ইস্যুটা না সিনেমার একদম প্রথমে দেখিয়ে দেয়, এবং দেখিয়ে দেওয়ার পরে না সিনেমাটা আর কোথাও এগোয় না। সম্পর্কের গল্পগুলো, এই যে একটা বাড়িতে কতগুলো বৃদ্ধ মানুষ আছে, তাদের যে চাওয়া পাওয়া, তাদের যে স্বপ্ন যেগুলো পূরণ কখনো হয়েছে কখনো হয়নি, কোথাও কেউ ফিরে যেতে চায়, কেউ এখানেই থাকতে চায়, কেউ স্বপ্ন দেখছে, কেউ মিথ্যে আশা নিয়ে বেঁচে আছে। এই যে সম্পর্কগুলো, এগুলো না পরিণতি পায়নি, এবং আপনার দেখে মনে হবে যে ভাই এগুলো গল্পটা না এগোচ্ছে না আর, এগুলো জাস্ট আমাদেরকে দেখাতে হবে তাই দেখাচ্ছে, জিনিসটা না মিশছে না, লেখাটা ভালো হয়নি, কানেকশনটা তৈরি করতে পারে না অডিয়েন্সের সঙ্গে। যার জন্য কি হয়েছে, আমি দেখছিলাম মাঝপথে ইন্টারভেলের আগেই অনেক দর্শক হল থেকে উঠে বেরিয়ে যাচ্ছে, কানেকশনটা ফিল করতে পারছে না। একটা বাড়ি, তার মধ্যে হঠাৎ একটা নতুন মেম্বার এলো, সে হঠাৎ করে ড্রিঙ্ক বানিয়ে নিয়ে ড্রিঙ্ক খেতে বসে গেল। একটা লোক একজনের বাড়িতে প্রথমবার যাচ্ছে, তাকে গিয়েই কি একটা খাওয়াতে শুরু করে দিল, তার জন্য কত খেয়াল করে, এগুলো আননেসেসারি লাগে খুব, মনে হচ্ছে জিনিসটা একই জায়গায় ঘুরছে। তুমি এই সোশ্যাল ইস্যুটা দিচ্ছ, খুব ভালো কথা, এরকম ধরনের বয়স্ক মানুষদের জন্য যে সিনেমা তৈরি, 60+ বা 50+ মানুষদের জন্য যে সিনেমা তৈরি, কারণ সিনেমাটা প্রথমে লিখেই দিচ্ছে যে মা এবং বাবাদের জন্য, তো যেই এজ গ্রুপটাকে টার্গেট করছে, ওই এজ গ্রুপের গল্প ওই এজের লোকরাও প্রচুর দেখে ফেলেছে বাংলাতে। যে আছে বয়স্ক মানুষ, তাদের চাওয়া পাওয়া একটা জায়গায় গিয়ে শেষ হয়ে যাচ্ছে, ছেলে মেয়েরা দেখে না, তাদের শেষ বয়সটা একা একাই কাটাতে হচ্ছে, লাইফে অনেক স্যাক্রিফাইস করেছে, আজকে তারা কোন সিচুয়েশনে আছে এবং কি পাচ্ছে, এই জিনিসগুলো আমরা অনেকবার দেখে ফেলেছি। ফেরার যে গল্পটা, সেই গল্পটাকে আমরা দেখিনি, বাবা ছেলে সম্পর্কের গল্প দেখেছি তো, কিন্তু তবুও ফেরা আমাদের নতুন কিছু দিতে পারছে, ওই জার্নিটা, বাবা ছেলের জার্নিটা আমাদেরকে এঙ্গেজ করতে পারছে। এই সিনেমার ক্যারেক্টার গুলো না এঙ্গেজ করতে পারছে না। একটা লাভ স্টোরি দেখিয়েছে, সেটাকে আন্ডারটোনে রেখেছে, ইচ্ছে করে ডাইরেক্টর আন্ডারটোনে রেখেছে, এবার সেই লাভ স্টোরিটা না কোথাও গিয়ে প্রপারলি কুকড বলে মনে হয় না। কমেডি রাখা হয়েছে, আপনি বুঝতে পারবেন, কিন্তু সেগুলো ওয়ার্ক করছে না। পারফরমেন্স যখন আপনি দেখবেন, প্রত্যেকের পারফরমেন্স ভালো, কিন্তু প্রত্যেকের পারফরমেন্সটা আপনার দেখে মনে হবে যে যার জন্য আমি পারফরমেন্সটাকে পজিটিভ দিকে রাখিনি, প্রত্যেকের পারফরমেন্স আপনার দেখে মনে হবে যে যার মতো ভালো পারফর্ম করছে, একটা টিম হয়ে পারফর্ম করছে না। আপনি যদি সৌরভদারি সিনেমার এক্সাম্পল নিয়ে নেন, অঙ্ক কি কঠিন, ওখানে তিনটে বাচ্চার কেমিস্ট্রিটা তো ওয়ার্ক করেছে, তো তখন আমরা ইমোশনালি কানেক্ট হতে পেরেছি। এখানে আমরা ইমোশনালিও কানেক্ট হতে পারছি না, শেষ পর্যন্ত ইমোশন তৈরি হচ্ছে না সিনগুলোর সঙ্গে বা ওই মানুষগুলোর সঙ্গে, তাদের জার্নিটার সঙ্গে। তো কারণ এদের পারফরমেন্স নিজের নিজের জায়গায় ভালো, একসাথে টিম হয়ে তারা করছে না, বলছে আচ্ছা সবাই সবার মতো অ্যাক্টিং করছে, সেই জিনিসটা আমার বারবার ফিল হয়েছে। ইমোশনালি কানেক্ট করতে পারে না, লাস্টে গিয়ে একটা টুইস্ট দেওয়ার চেষ্টা করেছে, একটুও যদি আপনি মুভি দেখে থাকেন, সেই টুইস্ট আপনি ইন্টারভেলের অনেক আগে ধরে নিতে পারবেন, মানে যখন ওই টুইস্টটা অ্যাকচুয়ালি শুরু হচ্ছে আপনি তখনই ধরে নিতে পারবেন। খুব চেনা চেনা ট্রোপ, চেনা চেনা জিনিস, সেগুলোকে ভাঙার, কারণ সৌরভদার মুভি আমি এক্সপেকটেশন নিয়ে দেখতে এই কারণেই গেছিলাম যে কিছু ভেঙে নতুন কিছু গড়বে, যেটা আমি ফেরায় গেছিলাম যেটা দেখতে, সেটা তারা করতে পেরেছে। এই মুভিটা অনেকদিন পর সেটা আনফরচুনেটলি করতে পারে না, একঘেয়ে, একই রকম এবং একই টাইপের জিনিসের কথা বলছে। বাকি যে পজিটিভ দিকগুলো বললাম, সেগুলোর জন্য আপনি সিনেমাটা একবার হলে গিয়ে দেখতে পারেন। এই ছিল অনেকদিন পর সিনেমাটা রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি সিনেমাটা কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লেগেছে, যারা যারা দেখেননি জানিয়ে দেখতে পারেন কেমন লাগলো রিভিউটা, জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।